এইভাবেই ৯ মাস কেটে গেল। তারপর হঠাৎই মমতার পেটে ভীষণ যন্ত্রণা শুরু হলো। আহ মধুর বাবা, আমার পেটে খুব যন্ত্রণা করছে। তুমি তাড়াতাড়ি এদিকে এসো গো। এই শুনে রমেশ দৌড়াতে দৌড়াতে মমতার কাছে আসে। বাবা, মায়ের পেটটা এমন ফোলা কেন? মনে হচ্ছে অনেক খাবার খেয়ে নিয়েছে। না রে বাবা, মমতা, আমি তাড়াতাড়ি কাকিমাকে ডেকে আনছি। মনে হচ্ছে ডেলিভারির টাইম হয়ে এসছে। এই বলে রমেশ দৌড়াতে দৌড়াতে গ্রামে গিয়ে এক বুড়ি কাকিমাকে নিয়ে আসে। কাকিমার সাথে করে আরেকজনকে নিয়ে এলেন। বাবা রমেশ, তুমি মধুকে নিয়ে বাইরে যাও, কিছুক্ষণের মধ্যেই আমরা তোমাকে সুখবর দিচ্ছি বাবা। মধুমা, চল আমরা বাইরে খেলতে যাই। এই বলে রমেশ তার নিজের মেয়েকে নিয়ে বাইরে চলে যায়। আর ভেতরে দুই দাইমা মিলে প্রসব করার কাজটা সম্পূর্ণ করলেন। কিছুক্ষণ পর দাইমা বাইরে এলেন। তোমাকে অনেক অভিনন্দন, তুমি আর একটা মেয়ের বাবা হয়ে গেলে রমেশ।